ব্যাগটা করি। হ্যাঁ, কোন রাজা বেটাকে কাটেন ছিল, তাকে ক ভাগ কাকে দিয়েছিল, চোখে জল বেড়াইল না। বলছে বেটাকে কাটিল নিজের বেটাকে, তখন তো চোখে জল, আর কাকে বা হাতে দিল কমাল দিল। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে বাড়িতে যে আমরা তুলসী গাছ বা তুলসী মঞ্চ রাখি, সেটা কোন কোন মাটি দিয়ে তৈরি হয় দাদুকে বলে দিতে হবে, নাহলে কিন্তু আসর ছেড়ে যাওয়া চলবে। 144 ধারা যায় তাই কি বলি। এই যে প্রশ্নগুলা দিল, আর একটা দিয়েছে, বাপকে বাপ বলে নাই, বাপকে বলে আজা। বাবা, এ আমার কেমন কথা? বাপকে বাপ বলবে না, আজা বলছে মামা দাদু, তাই তো? আজা মানে মামা দাদু, আর ঘরে তা বলছে ঠাকুর। তাহলে এই বড় বড় প্রশ্নের উত্তর যদি নাতনিটাকে দেব, বিয়ের সময় থেকে আমি তো দিব। এখন শুনে খালি হাতে যাওয়া যায় না, মেয়ের বাড়িতে খালি হাতে কেউ যেতে পারবে? এরকম আসরে প্রশ্ন দিলে গুনে গুনে 100 টাকা শুনতে পেয়েছি। বলছে এখন কেন বাইনা ধরছে না, তো ঘরটা আসুন, তখন গুনে গুনে জমা দিতে আনন্দ হয়ে সাদরে করেছি। লব তো আর কুশ তপবনে ছিল, বাল্মীকি তপবনে শুভ দিনে শুভক্ষণে লব কুশের হয়েছিল জন্ম। তাহলে যে লব কুশ জন্ম হলো, লবের কিন্তু জন্ম দিয়েছিল সীতা ঠাকুরা। কিন্তু লবকে কোলে করে যখন চলে গেছে, বলে বাবা ছেলে বায়না করছে, বাল্মীকি মুনি বলছে ছেলে বায়না করছে, তোমার কাছে বসিয়ে দিয়ে গেলাম, তুমি একটু ধ্যান বন্ধ করতে ছেলেটাকে দিয়ে দিও। আচ্ছা, এবার সীতা ঠাকুরের চলে গেছে, তো বাচ্চা কি থাকে, ছোট বাচ্চা, কে মুনি ধ্যান করছে, ওম রাম আয় রাম রাম জমে গেছে। ছেলে যখন সীতার সঙ্গে চলে গেছে, তখন চোখ খুলে দেখে ছেলে নেই, বাল্মীকির মেয়ে হচ্ছে সীতা। কি বাবা ডেকেছে? হ্যাঁ। এবারে বাল্মীকি দেখে ছেলে নাই, সীতা এলে বলবো কি? সঙ্গে কাছের কুশ তুলা ছিল, কুশের মূর্তি অঙ্কন করে একটা বালক সৃষ্টি করে বসে গেছে। এখন সীতারানী কোলে এক কোলে নিয়েছেন কলসি, আর এক কোলে বাচ্চাকে নিয়ে আসতেছে, দেখে একটা বাচ্চা বসে আছে। বলে মা তোর সাথে চলে গেছে তোর বাচ্চা, আমি একটা বাচ্চা সৃষ্টি করলাম, তার দিয়ে সৃষ্টি করেছে পিতা। তাহলে কুশিতাকে পিতা বলে না, বলে আজা। কি তাই বাপকে বাপ বলে না, বাপকে বলে আজা। তুলসী মঞ্চ আমরা যেখানে সেখানে দিয়ে মাটিতে করে দিই, কিন্তু এই মেয়েগুলো জানাবার জন্য আসলে দিয়েছি, বলে কোন মাটিতে হয়। দেখো তুলসী গাছ হচ্ছে দিব্য বৃক্ষ, সে কিন্তু গাছ নয়, দেবতার গাছ। প্রত্যেক বাড়িতে বাড়িতে সিকিউরিটি গার্ড বসিয়ে দিয়েছেন মহাপ্রভু। বলছেন এই যে তুলসী গাছ বসিয়ে দিলাম তোর বাড়িতে, সন্ধ্যা দিবি, আরতি করবি, কি গো তুলসী পদক্ষেপ করবি, করতে করতে সিকিউরিটি আছে। তুমি কোথায় যাচ্ছ, কতবার সন্ধ্যা দিলে, ঠিক সময় উঠবে কিনা, সব খবর রেখেছি তুলসী। প্রমাণ কি? মরার সময় চোখে তুলসী দেওয়া হয় মাকে। তুলসী
কমল পাতা দেয়নি, আম পাতা দেয়নি, তুলসী পাতা দেয়। মানে তুলসী তোমার সঙ্গে গেল, সে সাক্ষী দেবে এই লোকটা কি পুণ্য করেছে, কতবার সন্ধ্যা দিয়েছে কি। হ্যাঁ গো, তাই ফাঁকি দেওয়া চলবে না। বাড়ির কাছে সিকিউরিটি আছে, তাহলে সেই সিকিউরিটি গার্ডকে কিভাবে সম্মান দিতে হয়, এই কত ধুলি মিশ্রিত মাটি দিয়ে, তার মাটি নদী থেকে আনতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই গঙ্গা মাটি দিয়ে তুলসী গাছ যারা লাগিয়েছে, তাদের বাড়িতে তুলসী গাছ কখনো মরবে না। নিতাই গৌর প্রেমানন্দে নদী থেকে মাটি এনে তুলসী বৃক্ষ লাগাবো, আমি মরেই যাবো। তোমার পাশেই আছে নদী, যদি গোবরখানার ধারে একটু মাটি আনতে পারো। গো ব্রাহ্মণ হিতায়ত, গরু ব্রাহ্মণ এগুলা দেবতার সমান। গরু পায়খানা করছে, গোবরখানা ফেলছ, তার মাটি লেগে আছে। সৎখানা মাটি দিয়েও যদি লাগাতে পারো, তাও সে অমর হয়ে যাবে, সে কখনো মরবে না। তাই গৌরকে আনন্দে ঠাকুরমশাই স্পষ্ট বললে, মরে যায় কেন? তুলসী গাছ যদি মৃত দেখতে পাও বা ছুঁড়ে যায়, তাহলে অবশ্যই তোমার বাড়িতে মৃত্যু ঘটবে। তাই গৌরকে আনন্দে বলি মা গো, এই তো রাত্রিদের দুটি প্রশ্ন দিলাম। হ্যাঁ, তৃতীয় প্রশ্ন, কোন রাজা বেটাকে মাথায় কেটেছিল এবং সেই কাটা মাথা কাকে বা খেতে দিয়েছিল, কভার দিয়েছিল, কি বলে দিল? কি বলবো না, বাদ দিব? বলে দাও, বলে দাও। কি? আরে নাতিরা দাদুকে দিয়েছে, দক্ষিণা পাবো। আমি দেখতে খারাপ, তাই পয়সাটা ওকে দিয়েছে। আমি দেখতে খারাপ, তুই দেখতে ভালো। ওই ভাই রে, একজনকে পয়সা দিল, আমায় দিল না। দিদি ভাইরা বলছে বিয়ে যখন হবে জামাইয়ের কাছে পড়া হবে, তাই কাল দিয়ে দিই। রাজা কর্ণ, দানে কর্ণ, রণে পার্থ। রণবীর ছিলেন অর্জুন, আর দানে ছিলেন কে? কর্ণ। কর্ণ দান করতে ভালোবাসতেন, দানই কর্ণ। তো কর্ণ কেমন দান দেয় দেখার জন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ নারদকে বললেন, চলো তো দেখি কেমন কর্ণ দান দেয়। হ্যাঁ, তাই এলেন দুইজন ব্রাহ্মণের বেশে কর্ণকে ছল করার জন্য। দুয়ারে দাঁড়িয়েছে, গিয়ে বলছে আমরা দান চাই। বলে যা দান চাই, যা দান চাইলে তাই দেব। বলে সত্য করো তিনবার। শঙ্কর জলে কর্ণ, শঙ্খ জলে শর্ত করল, দিব দিব দিব, তিন শর্ত। বলে তোমার যে ছেলে আছে, কি তোমার একটি ছেলে আছে না, ছেলের মাংস কেটে দিতে হবে, চোখে যেন জল লাগে পড়ে। তাই কর্ণ একই কথা বললে, ছেলে তো আমার একা না, আমার স্ত্রীরও অধিকার রয়েছে। সাথে পরামর্শ রয়েছে। স্ত্রী ঘরের ভিতর থেকে শুনতে পেল যে আমার এই যে কালকে তুই ছেলেটি একে আর করতে হবে, কারণ শর্ত করা রয়েছে। শর্ত ভঙ্গ হলে সে ভিখারি হয়ে যাবে। যার বাড়ি থেকে অতিথি ফিরে যায়, সে সেই ভিখারির পাপ সে গৃহস্থকে দিয়ে যায়। তাই এক মুষ্টি কিছু দিয়ে দিতে হবে। তাই গৌরবে আনন্দ কর্ণ রাজা ছেলে কেটে দিয়েছে, আবার নারদ আর কৃষ্ণ দুজনে খেতে গেছে, কিন্তু মাথাটাকে লুকিয়ে রেখেছে। তার মা এটাকে লুকিয়ে রেখেছে আনবো আর কি। অন্তর্যামী অন্তর্যামী নারায়ণের অন্তরে মাথাটা তোরা লুকিয়ে রেখেছে, আমাদেরকে শর্ত ভঙ্গ করাচ্ছে, অভিশাপ দেবো। বাধ্য হয়ে মাথাটাকে এনে কেটে অম্বল বেঁধে দিয়েছিল। তাই দুভাগ হলো, শরীরটা দিল এক ভাগ আর মাথার ভাগ গেল এক ভাগ। দুভাগ করে নারদের ভাগে পড়েছে, ভাগে পড়েছে। বলে মা
বাড়ির সবাই না উপস্থিত থাকলে তো আমরা খাই না। তোমার ছেলেটি বিশ্বকেতুকে ডাকো, কর্ণ তুমি বসো, তোমার স্ত্রীকে ডাকো, সবাই মিলে খাবো। বলে বিশ্বকেতু তো আর নয়, কোথায় পাবো? মাংসের দুয়ারে ডাক মারো, এখানে মাংস, ডাক মারলো তার মা, কোথায় যে বিশ্বকেতু মা বলে ডাক, সঙ্গে সঙ্গে বিশ্বকেতু এসে দাঁড়িয়েছিল। তাই জীবন দিয়ে জীবন দিল এ নারায়ণের লীলা। তাই কর্ণের ঘটনা ইহা বলিলাম আসরে। আসরের লোকজন নাতিরা দাদুরাকে দেবে আর দাদুরা চুপ করে তার উত্তর দিয়ে যাবে। তার আমি প্রশ্ন দেবো নাতিকে, দিব না দেবো? এদের দেখি সবসময় বই টই নিয়ে স্কুলে যায়, মন্দিরে পুজো করতে আসি, বলি ভাইকে কি হচ্ছে না স্কুল যাবো, খেলা হয়ে গেছে দাদু একটু তাহলে অনেক দূর পড়েছে। 1 টাকায় 3 কিলো আলু, তাহলে 250 দাম কত? পালাইলো কিছু পালাই দেখুন না কত পয়সা? মাকে টাকা জমা দিয়ে বিন্দপত্র দিয়ে ব্রাহ্মণটাকে সাজিয়ে নিয়েছে। কার বাড়ি গিয়েছিলে মাত্র কে করেছে পূজা? গান তো সারা বছর শুনিয়েছ, এই ভগবতীর নাম কোথায় না করেছিল পুত্রের শ্রীযজ্ঞ হুজরাগ কত করেছিল। সেই সময় যখন বলে যে শীতলা পূজা করবে, শীতলাটাকে কোথা থেকে এলো, কেন পুজো করবো? বলি মনসা মঙ্গল হলে মনসার জন্ম থেকে বলা হয়, শীতলার জন্ম থেকে বলা হয়। তাই জন্ম উপলক্ষে নাতিরা যদি জেনে রাখে গেলে শ্বশুর। দেখো একবার নহুস রাজার ছেলে ছিল না, পুত্রের শ্রীযজ্ঞ করেছিল। তো লক্ষ্মী লক্ষ্মী দুই বোন, তো লক্ষ্মী তো ভালো ভালো কর্ম করে ধনরত্ন দেয়, লক্ষ্মীকে তো নারায়ণ আর অলক্ষ্মী তো সব দিন করে তোমার খারাপ করবে।